নমস্কার, কেমন আছেন সবাই? আমি বেশ ভালো আছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আর এই জায়গাটা দেখে তোমরা কে চিনতে পেরেছো সবার আগে কমেন্টে জানাও। এই দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও। এইটা হলো বড় মায়ের মন্দিরের থেকে একটু পেরিয়ে গিয়ে কেঠিয়ার পাড়। এখানে দেখো এই যে কালী মন্দির, হনুমানজির মন্দির সব দর্শন করার পর এখানে একটু কেঠিয়ার পাড়ে একটু ঘুরছিলাম। ভালোই বেশ রেসে জলই যাচ্ছিল। তো তারপর এখানে বড় মায়ের মন্দিরে চলে আসলাম। বড় মায়ের মন্দিরে এসে মাকে একটু পুজো দিয়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা, যেহেতু ক্ষীরপাইতে আমার বাপের বাড়ি, সেহেতু আগে থেকে এটা অভ্যাস, জানো, যখন অ্যানুয়াল এক্সাম হতো ঠিক তার আগেতে এসে বড় মায়ের কাছে নিজের পুজো নিজেই দিতাম। নিজের মনের ইচ্ছেগুলো বড় মায়ের কাছে জানিয়ে দিতাম। আর ঠিক সেই ইচ্ছেটা না এখনও রয়ে গেছে। যখনই একটু মাঝে মধ্যে কোনো কিছু বিষয় নিয়ে একটু মনের মধ্যে মানে খারাপ লাগে, মন খারাপ লাগে, তখনই একবার জয়কে বলি যে চলো না একবার বড় মায়ের কাছে নিজের মনের কথাগুলো মাকে জানিয়ে নিজের পুজোটা নিজে করে দিয়েছিলে, খুব ভালো লাগে। তো তোমরা যারা জানো যে বড় মায়ের মন্দিরে এই জিনিসটা তোমরা সবাই জানবে, যারা বড় মাকে জানো, তো বড় মায়ের মন্দিরে নিজের পুজো নিজে দেওয়া যায়। নিজের পুজো নিজের মনোবাসনা নিজেই বড় মায়ের কাছে পুজো দিয়ে জানানো যায়। আর একটা বিষয় হচ্ছে, যারা জানো না তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে তোমাদের জন্য আমি একটা নতুন একটা ভিডিও বানাবো যে বড় মায়ের মন্দির কোন দিকে যেতে হয়, কীভাবে যেতে হয়, সমস্ত ডিটেলসটা দিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু আমার পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখো পুজো দেওয়ার পরে এই যে এখানে একটু ঘন্টাটা বাজিয়ে দিচ্ছিলাম। আর পুপুসোনা সেটা দেখে ও একটু বাজাবে বলে আড়ি করছিল, তো ওকেও একটু সেই কাজটা হেল্প করে দিলাম। তো এটা যেহেতু একটু অনেক দিন আগেকারই ভিডিও, তো তোমাদের সঙ্গে ভয়েস দেওয়ার সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তারপরে এখানে দেখো একটু কেঠিয়া ব্রিজে গিয়েছিলাম ঘুরতে। তো এখানে এসে বেশ ভালো লাগছিল। আসলে কি বলতো, পুপুসোনা না বড্ড ছোটো, আর আমার একটু ভিডিওতে ভয়েস দিতে সেই জন্য একটু সমস্যা হয়। কেন বলো তো, ও আমাকে এত ডিস্টার্ব করে, ভয়েস দিতে একদম দেয় না। ওকে যখন একটু শান্ত রেখে ভয়েস দিতে আসি, ও কিন্তু প্রচুর পরিমাণে আমাকে একদমই এই কাজটা বিশেষ করে ওকে যখন যে বলি বাবু তুমি এই সময় দুষ্টুমি করো না, আমি এই কাজটা করবো, তখন ও বেশি করে দুষ্টুমি করে। এটা হয়তো বাচ্চাদের সমস্যা। তো যাই হোক, তারপর ওখান থেকে গিয়েছিলাম একটা রিসোর্টে। আর তারপরে ওখান থেকে রিসোর্টে একটু গিয়ে খাওয়া দাওয়া একটু ছেড়ে নিয়েছিলাম। তো মেনু কার্ডটা দেখছিলাম, মেনু কার্ডে এত রকমের মেনু ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম। তো জয় বললো যে তুমি দেখো ঠিক করে কোনটা খাবে, দেখে তারপরে সেটা অর্ডার করো। তো তারপরে মেনু কার্ডটা একটু ভালো করে দেখে নেবার পর অর্ডার করে দিয়েছিলাম। অর্ডার করে দিয়ে বসেছিলাম। আর তারপর দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি রিসোর্টটা ঠিক কেমন দেখতে। রিসোর্টটায় কিন্তু গিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। খুব সুন্দর একটা শান্ত পরিবেশ, খোলামেলা, দারুণ সুন্দর। আমাকে ভীষণ ভালো লেগেছিলো। আর তোমরাও চাইলে যেতে পারো। অর্ডার দেওয়ার পর এখানে বসেছিলাম, একটু গালে হাত দিয়ে ভিডিও করে নিয়েছিলাম। তো দেখা হবে পরের ব্লগে। টাটা।